মাইনুলিয়া দৌড় রে, আমাকে তোর বউ মেরে ফেললো রে, কে কোথায় আছে বাঁচাও গো। আরে কি হলো কি? এই তোর বউ এক্ষুনি আমার গলা টিপে মেরে ফেলছিল। ও মামা আপনাকে আমি কুকুর মারলাম? আরে ও কেন মারতে যাবে? তুমি গা ধোবা না, তাই দেখো তেল মাখিয়ে দিচ্ছে, তুমি গা ধোবা যে। ও তোরা স্বামী স্ত্রী তো চক্রান্ত করছিস। তোদের আমি দুজনের চুক্তি বুঝতে পেরেছি। আমাকে মেরে ফেলে আমার জমি জায়গা লিখে লওয়া তোদের ধান্দা, আমি তা কখনো হইতে দিব না। আমার ছোট ছেলে বড় সব কথা বলবো, ভুলে তোদের দুজনকে জেলের ঘানায় টানাবো। ঠিক আছে, তুমি জেলের ঘানি টানাও, তুমি গাটা ধুইলাও দিয়ে জেল খাটাবা, ঠিক আছে? না না, আমি কলতলায় যাব না। কলতলায় গেলে তোরা ধাক্কা মেরে ফেলে দিবি, দিয়ে বস্তায় ভরে নদীতে ফেলে দিয়ে আসবি। তোমার মাথাটা একবারে খারাপ হয়ে গেছে, বুঝলা? তুমি একবার পাগল হয়ে গেছো। পাগল আমি হয়নি, পাগল তোরা হয়েছিস। এই তুমি ঘরে যাও তো। তাহলে তুমি এখানে চুপচাপ বসে থাকো, তাহলে তোমার গা ধুতে হবে না। হ্যাঁ, আমি এখানে বসে থাকবো, এখানে বসে থাকবো আমি। মুর্শিদ নাকি রে? মরেছি রে। হ্যাঁ বলো চাচা। এখানে একটু শুনে যা। জেনারেটরের কাছে গেলেই তো পক পক করে উঠবে, তেল ফুরিয়ে গেলেও তো জেনারেটর চলবে। এই চাচা আমি পরে আসবো এক টাইমে। হ্যাঁ খাইনি খো খেয়ে আসি। পরে লাই, এখনই আয়। একটা ভালো কথা শুনে যা। খাইনি চাচা, বুঝতে পারছো না, আমি পরে এসে এক টাইমে কথা বলবো। আরে 1 মিনিট আয়, শুনে যা কথাটা। হ্যাঁ বলো। এখানে বস। আবার বসতে হবে? বস না রে। মুড়ি খাবি? না। খালে দুটা খা। খাবো না। তুই বলে বিয়ে করলি? হ্যাঁ চাচা বিয়ে করলাম। তুই বিয়ে করলি তো আমাকে বলি না, তোর বিয়ের খানা খাওয়ার শখ ছিল আমার। এই হঠাৎ করে বিয়ে তো চাচা, কাউকে বলতে পারেনি খো। ও বরযাত্রী কটা গেছিল? ওই 80টে। শ্বশুর বাড়িতে খাইতে ভালো দিয়েছে তো? হ্যাঁ চাচা খেতে ভালো দিয়েছে। বৌমার সাথে কথাবার্তা ভালো করে বলিস তো? হ্যাঁ বলছে। যদি বৌমা কথাবার্তা না বলে তো আমাকে বলিস, আমার কাছে যুক্তি লিস, হবে? ঠিক আছে। আর অষ্টমলা তুই তুই কি করে বেড়াচ্ছিস? যাবো, আসলাম আজকে, আবার যাবো কালকে, কাজ ছিল আজকে। ও চাচা থাকো তাহলে, আমার বাড়িতে আবার কাজ আছে, কাজ করতে হবে। আরে আর একটু বস। আরে চাচা এখন আর বসছি না, আবার পরে এক টাইম আসবো, এসে তোমার সাথে বসবো। থাকো, আবার পরে আসবো। এই শোন মুর্শিদ, আর একটা কথা ছিল রে। তোমার ওই দুটো কথা আমি আরেক সময় এসে শুনে যাবো। আমরা যখন ছোট ছিলাম, তোরা বললে বিশ্বাস করবি না, এই সবগুলা জঙ্গল ছিল রে। আর কত রকমের ফলের গাছ ছিল, আতা পাকা, বেল পাকা, তাল পাকা, লেচু পাকা, জাম পাকা। আমাদের খেতে খেতে ঘৃণা ধরে গেছে। তখনকার মানুষের শরীরে জোরই আলাদা ছিল, ওরকম জোরে এখনকার ছেলে মেয়েদের নাই। আমরা ফল খাইতে খাইতে এলিয়ে গেছি, পায়ে লাথি মেরেও ফেলে দিয়েছি। এখন তোরা দেখতে পাচ্ছিস না চোখে, বললে বিশ্বাস করবি না। বাবা তোমার যা গল্প, তোমার তো বইয়ে ছাপানোর দরকার গো। তুই খুঁজতে খুঁজতে চলে এসেছিস। এত যে খুঁজে আমি হয়রানি হয়ে গেলাম, আমার বউ হয়রানি হয়ে গেল, আর তুমি এখানটায় আম পাকা জাম পাকার গল্প করছো। ভাত খাবা না? হ্যাঁ ভাত খাবো, যাবো তাই ভাবছি আমি। তোমার স্বভাব কোনোদিন গেল না গো। এইসব ছোট ছোট ছেলেপিলের সঙ্গে তোমার গল্প করতে লজ্জা লাগে না? তুমি তোমার সমবয়স্ক লোকের সঙ্গে চলাফেরা করবা, এতে তোমার অসুবিধা হয় নাকি? ওই বয়স্ক লোক আমার সাথে কথাই বলে না, ওই জন্য ছোট ছোট ছেলেপিলের সাথে আমাকে গল্প করতে ভালো লাগে। আর তোদের পড়াশোনা নাই? না প্রাইভেট নাই? এই বয়সে তোরা চায়ের দোকানের সামনে বসে পড়েছিস। এই বয়সটাকে চায়ের দোকানের বসার বয়স? আরে এই বয়সে তোরা র্যাকেট খেলবি, ক্রিকেট খেলবি, ফুটবল খেলবি, আবার হাসছিস। মারবো এক চড়, জানিস? যা সব বাড়ি যা। এই চলো তুমি আমার সঙ্গে। চল বাড়ি চল। আব্বা, ও আব্বা, বড় ভাই বলছিল বলে তুমি খুব অসুস্থ। কি হয়েছে তোমার? তুমি বলে কারোর সাথে কথা বলছো না। আমি বাড়ি চলে এসেছি, আমার সাথে তো কথা বলো। আরে তোর সাথে কি কথা বলবে, আমাদের সাথেই কথা বলছে না। রাত্রেবেলায় সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, কথাবার্তা বললাম, বিন্দাস হাসি খেলা করে ঘুমালাম। এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে আর কথাবার্তা কারোর সঙ্গে আর কিছু বলছে না, তাই তোকে আমি ফোন করলাম। কথা বলছে না তো ডাক্তারখানায় নিয়ে যাসনি কেন? আর আমি মূর্খ মানুষ, পড়াশোনা জানি যে আমি ডাক্তারখানায় নিয়ে যাবো, কোন ডাক্তারকে দেখাবো তার লেগে তোকে ফোন করলাম যে তুই একটা ভালো ডাক্তার দেখ, দিয়ে দুই ভাই মিলে নিয়ে যায়। আব্বা তুমি টেনশন করো না,
আমি চলে এসেছি, তোমাকে আমি ভালো ডাক্তার দেখে সুস্থ করব। তুমি এখন সও। বুড়ি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। বাপ মাইনুল, বলেন চাচা। কাজ করছো নাকি গো? হ্যাঁ চাচাই কাজ করছি। পাড়ার সবাই গাহাগাহি করছে তোমার আব্বার গলায় কি হয়েছে? গলায় কি হয়েছে, বয়স হয়ে যাচ্ছে না এখন। আমি যা ভাবছি আব্বা মনে হয় আর বেশি দিন বাঁচবে না। কবে আছে কবে নাই। পরশুদিন সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, এবার সকালবেলা হঠাৎ করে উঠে দেখছে কথা বলা বন্ধ করে দিয়েছে, কোনো কথাই বলছে না। কথা বলছে না তো সেটা তো বাপ ডাক্তারকে দেখাতে হবে। ডাক্তার না দেখালে তো ভালো হবে না। কোন কারণে গলা দিয়ে কথা বের হচ্ছে না, ডাক্তার না হলে তো কেউ বুঝতে পারবে না। তোমার বাপের ওপরে কি একদিনও ভালোবাসা নাই, তাই ডাক্তার দেখাচ্ছ না? আরে ডাক্তার দেখাবো না গো চাচা, ওই কালকে ছোট ভাই এসেছে আপনার বাইরে থেকে, তো আপনার ওই বহরমপুরে একটা ভালো ডাক্তার দেখেছে, নামটাম লিখাইছে। কালকে আমি আর ছোট ভাই মিলে আব্বাকে নিয়ে যাব। অবশ্যই ডাক্তারখানা নিয়ে যাবা। ওই ডাক্তারকে দেখিয়ে যদি না ভালো হয় তো আমার হাতে ভালো ডাক্তার আছে, তুমি আমার সঙ্গে নিয়ে যাও, বুঝতে পারলে? আচ্ছা তাহলে আমি আসছি, থাকো। হ্যাঁ কি ব্যাপার আপনারা এখানে, সমস্যাটা কি আপনারা আমাকে বলুন। ডাক্তারবাবু, গত 4 দিন থেকে আব্বা কোনো কথাবার্তা বলছে না, সকল সময় চুপচাপ থাকছে, মনে হচ্ছে একটা মনমরা ভাব, তার জন্য আপনার কাছে আসা। ও তাই? হুম। ঠিক আছে, আপনি উনাকে বেডে শুয়ে দেন, আমি চেক আপ করে দেখছি ওর সমস্যাটা কোথায়, তারপরে আমি বলছি। আপনারা একটু বাইরে গিয়ে বসুন, যান, যাওয়ার আগে ওনাকে বেডে শুয়ে দেন। জিভ বার করুন। ঠিক আছে, উঠে আপনি এখানে বসুন। সমস্যাটা আপনার কি? আমি তো আপনাকে চেক আপ করে দেখলাম, কিন্তু সমস্যা তো আপনার কিছু নাই। আপনি আপনার ছেলেদের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে কথা বলেন না কেন? অসুবিধাটা কি আপনার? আপনার ভয় নাই, আপনি আমাকে আপনার মনের কথা সমস্ত খুলে বলুন, তবেই তো আমি চিকিৎসা করতে পারবো আপনাকে ভালোভাবে। বলুন। কি আর বলবো ডাক্তার বাবু, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, আমার মতন সবাইকে একদিন বৃদ্ধ হতে হবে। তো আমার বাড়ির ছেলে থেকে বৌমা থেকে আমার কথা কেউ সহ্য করতে পারে না। আমি কথা বলতে গেলেই সব সময় মারবো এরকম ভাব করে। আমি একজন অপদার্থ হয়ে গেছি ডাক্তার বাবু। বাড়িতে একটা কুকুরের মূল্য আছে, তো আমার মূল্য নাই। ওই কারণে আর কারোর সাথে কথা বলি না ডাক্তার বাবু। তাহলে এই জন্যই আপনি আপনার ছেলেদের সঙ্গে কথা বলেন না? হ্যাঁ ডাক্তার বাবু। তাহলে আপনার রোগ আমি বুঝে গেছি, আপনি এখানে বসুন, আমি আপনার ছেলেদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? ঠিক আছে। ডাক্তারবাবু, আমার আব্বার গলার কি হয়েছে? আপনার আব্বার কিচ্ছু হয়নি, আমি খুব ভালো করে চেক আপ করে দেখলাম, ওনার অসুখ বিসুখ কিছু নাই। একটাই রোগ, আপনার ফ্যামিলির লোক এবং আপনারা আপনার আব্বার সেবা করেন না এবং ভালো ব্যবহার করেন না, ঠিকঠাক কথাও বলেন না, দুর্ব্যবহার করেন আপনার আব্বার সঙ্গে। সেই জন্য মনের দুঃখে বৃদ্ধ মানুষ আপনাদের সঙ্গে কথা বলে না। আপনারা সবাই মিলে বৃদ্ধ মানুষটাকে যত্ন রাখবেন এবং আপনার আব্বার সেবা করবেন, তাহলেই সব ঠিক হয়ে যাবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ।
আব্বা 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 ও আব্বা কি হলো গো তোমার? বৃদ্ধ বয়স মানে বাবা মায়ের কাছে এটা একটা শৈশবকাল। এই বয়সে ইনারা একটু হাসি খুশি থাকতে চান, একটু কথা বলতে চায়, কিন্তু আমরা তাদেরকে অবহেলা করি, ঠিকভাবে যত্ন নিই না, কিছু কথা বলতে গেলে ধমক দিয়ে থামিয়ে দিই। এইগুলোকে আমরা ঠিক করি বলেন তো? তাই আপনাদের কাছে আমার অনুরোধ, শেষ বয়সে বাবা মাকে হাসি খুশিভাবে বিদায় দেবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।